আমি শুরুতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু, এটি আসলে আপনি তারা কি বোঝাতে চেয়েছেন, আপনার কাছে কি মনে হয়? আপনার একটু মন্তব্য দিয়ে শুরু করি, বা কি কি কর্মসূচি তারা নিতে পারেন দ্বিতীয় অধ্যায়? দ্বিতীয় অধ্যায় বলতে আমি যতটুকু বুঝতে পারছি, গভর্নমেন্ট যতটুকু কথা বলে তারা তো আসলে অনেক সময় ডিপ্লোম্যাটিক কথা বলতে থাকেন, কিন্তু আমাদেরকে তো সরাসরি কথা বলবেন না। আমার বিবেচনায় যেটুকু মনে হচ্ছে যে প্রথমে যখন গভর্নমেন্ট দায়িত্ব নেয় তখন কিছু সংস্কার কমিশন করে, সংস্কার কমিশন যেগুলো করেছে এখনই ওনারা তো আমাদেরকে রিপোর্ট দিয়েছে, যেই রিপোর্টটা দিয়েছে এটুকু তো শেষ নয়। এখন এটা বাস্তবায়ন করবেন কি করবেন না, কিভাবে করবেন, এটা আসলে সরকার চাইলে একা করতে পারেন না, কারণ দেশে অনেকগুলো পলিটিক্যাল দল রয়েছে, তাদের সাথে আলোচনা করতে হবে। যেহেতু আজকে পলিটিক্যাল দলগুলোর সাথে সংস্কার নিয়ে বসেছেন, আমার বিবেচনায় এই জন্য দ্বিতীয় অধ্যায় বলেছেন। মানে আজকে প্রথম অধ্যায় শেষ হলো বললেন? শেষ হলো এই জন্যই যে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে বলি, কারণ আজকে সেকেন্ড হাফে বসেছেন দলগুলোর সাথে আলোচনায়, বিভিন্ন দল গিয়েছে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টার সাথে এই সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। দ্বিতীয় অধ্যায়ের কর্মসূচি সরকারের কি হতে পারে বলে মনে হয় আপনার কাছে? দ্বিতীয় অধ্যায়ের কর্মসূচি আমি যতটুকু মনে করছি যে কিভাবে এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করা যায় সেটা, এবং এটা অনেক চ্যালেঞ্জিং বিষয়। নির্বাচনও আছে নিশ্চয়ই, নির্বাচন ডেফিনেটলি এই গভর্নমেন্টের তো টার্গেট একটাই, নির্বাচন করা, নির্বাচন করে একটা দলের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এই সরকার এসেছে এই জন্যই যেন একটা ফেয়ার ইলেকশন হয়, এটার জন্য। সুতরাং ওই ইলেকশন করার জন্যই তো আমাদের কিছু সংস্কার দরকার, কারণ দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে আছে, দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে অনিয়ম ঢুকে আছে, এইগুলো পরিষ্কার করার জন্যই সংস্কার দরকার। কারণ প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আছে, আপনার কয়টা লেয়ার আপনি পরিষ্কার করবেন? সচিব দিয়ে শেষ করবেন, তারপরে এইভাবে তো অনেকগুলো লেয়ার আছে। সুতরাং অবশ্যই সংস্কার দরকার, এবং আলটিমেট টার্গেটটা ইলেকশন, কারণ আমাদের সবারই একটাই জায়গা যে নির্বাচন করে একটা সরকারের হাতে এই সরকার ক্ষমতা তুলে দিবে। আমরা চাইবো আমাদের দেশটা ভালোভাবে চলুক, এখানে আর দুর্নীতি না হোক, এটাই সরকারের নেক্সট টার্গেট।